হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ গেট রেডি উইথ মি। আর আজকে আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের বিয়েতে। সো লেটস গেট রেডি উইথ মি। ফার্স্ট থিং ফার্স্ট, হাইড্রেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট। সো আমি কোথাও রেডি হওয়ার আগে প্রথমে অনেক বেশি করে একটু জল খাই, তারপরে রেডি হই। অ্যান্ড এই যে আমি জল খাওয়ার জন্য নিয়ে কিনেছি, এটা অনেক কিউট লেগেছে তাই কিনেছি এবং এটা অনেক কিউট দেখে আজকে ভিডিও দেখাচ্ছি। অন্যদিন বোতল থেকে খেতাম, ভিডিও দেখাতাম না, বা সবসময় খাই। তো যাই হোক, আমার ফেস প্রথমে ময়শ্চারাইজ করা ছিল। আমি অনেক আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম করেছি। আর এই যে এটা হচ্ছে আমার শাড়ি, পুরো আউটফিট আমি শেষে দেখাবো। এখন আর দেখাচ্ছি না, দেখানোর উপায় অনেক পিছনে জায়গা নেই। আজকে আমি অন্য জায়গায় ভিডিও করতেছি। তো যাই হোক, তো প্রথমে আমার স্কিনটা প্রিপেয়ার করা আছে, ময়শ্চারাইজার, টোনার সবকিছু লাগানোই আছে। মানে এখন আমি শুরু করব মেকআপ দিয়ে। প্রথমে আমি ইউজ করব আমার এই প্রাইমার অয়েলটা, অয়েল না সিরামটা আর কি। যেহেতু আমার অনেক অয়েলি স্কিন, আমি সব ধরনের প্রাইমার আমার মুখে স্যুট করে না। যেহেতু আমার অনেক অয়েলি স্কিন, সব ধরনের প্রাইমার আমার ফেসে স্যুট করে না। তো আমি এরকম সিরাম ধরনের প্রাইমার লাগাই। এটা হচ্ছে এবারের একটা সিরাম প্রাইমার। ওরা বলে যে এটা গিফট ফর্মুলা আছে। এন্ড ওদের ক্লেম কিছুটা সত্যি এবং পুরোটা না, কারণ এটা খুব একটা গিফট না, তবে আছে কি অন্য জায়গা থেকে, অন্য প্রাইমার থেকে আর কি। আমার ফ্রেন্ডের বিয়ে হচ্ছে 12:30টার সময়, রাত 12:30 হিন্দু বিয়ে, এই কারণে। বাট আমাদের ও যেতে বলে 7টার আগে, আমি রেডি হতে বসেছি গেস কখন, 6:30টার সময়। তো মেয়ে মানুষ হয়ে 6টার সময় বিয়ে করছি, সরি বিয়ে না, মেয়ে মানুষ হয়ে 6:30টার সময় রেডি হতে শুরু করছি এবং আমাকে বিয়ের ভেন্যুতে পৌঁছাতে হবে মিনিমাম 7:30টার ভিতরে, এবং আমার বাসা থেকে ভেন্যু দূরত্ব আধা ঘন্টার উপরে। লাইফ ইজ বিউটিফুল। তো যাই হোক, টাইমারটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হয়, এইজন্য একটু উল্টাপাল্টা কথা বললাম আর কি। তো যাই হোক, এই যে কিছুটা স্টিকি বুঝতে পারতেছি কিনা জানি না, টাইমারটা মোটামুটি sticky। তো আমি লেন্স পড়া ভুলে গেছি, টাইমার আগে লেন্সটা পড়তে হতো। লেন্স পড়লে আমার চোখে একটু জল বের হবে, এটা আমি জানি। তো এটা অনেক আগে পড়তে হতো, কোন লেন্সটা পড়বো বুঝতে পারছি না। আমার ইচ্ছা আছে আমি অ্যাশ কালারের লেন্স পড়ি। এর সাথে আসলে কোন লেন্স যাবে জানি না, বাট যেহেতু রাতের প্রোগ্রাম, এজন্য আমি একটু ফাঙ্কি লেন্স পড়বো। ব্লু কালারের লেন্সটা একটু ভালো লাগে আমার, একটু না অনেক ভালো লাগে। কিন্তু আনফরচুনেটলি আমার ব্লু কালারের লেন্সের ডেট এক্সপায়ার হয়ে গেছে। আর লেন্স আমি শখে পড়ি সেটা না, আমি অ্যাকচুয়ালি চাবুর কানা। ওকে, লেন্স লাগিয়ে চলে এসেছি। আমি যে অ্যাশ কালারের লেন্সটা পড়তে চেয়েছিলাম সেটা আমি পড়িনি, কারণ সেটাতে আমার একটু ইচিং হচ্ছিল। এইজন্য আমার লেন্সগুলো আমি অনেকদিন ধরে ইউজ করতেছি। আমার মনে হয় সাইড টেন্ডেন্টগুলো চেঞ্জ করতে হবে, যেরকম এটা তো। তো যাই হোক, এই লেন্সটা পরে মোটামুটি আমি কমফোর্টেবল। সো আমি লেন্সটা পড়েছি। এই লেন্সটা একটু ন্যাচারাল শেডে, বোঝাই যায় না যে আমি লেন্স পড়েছি। ফাউন্ডেশন। অনেকদিন পরে এরকম একটা রাতের বিয়েতে দাওয়াত পেয়েছি। দেখা যায় ম্যাক্স অফ দ্য টাইম দিনের বিয়েতে দাওয়াত পাওয়া হয় এবং খুব একটা সাজুগুজু করা হয় না। তো আজকে আমার প্ল্যান আছে যে আজকে আমি একটু হেভি সাজুগুজু করে যাবো। আমার হেভিও আসলে অনেকের কাছে অনেক হালকা মনে হতে পারে, কারণ আমি আসলে খুব একটা আঙ্কি ফাঙ্কি মেকআপ পছন্দ করি না। স্যাটেল মেকআপ আমার বেশি পছন্দ। তবে ইউজুয়ালি দিনের বিয়ে হলে যতটা স্যাটেল করতাম তার থেকে একটু হেভি করব। যাই হোক, এবার আমি ব্লেন্ড করব। মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিং ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আর আমার জন্য তো আরো বেশি ইম্পর্টেন্ট, বিকজ অফ দিস থিংস। কোনো মানুষ আমাকে ভালোবাসুক না ভালোবাসুক, আমার গালে পিম্পল আমাকে প্রচন্ড ভালোবাসে, জীবনে ছেড়ে যায় না। যাই করি না কেন, তার জন্য যাই করি না কেন, জীবনেও যায় না। ওদের সাথে আমি যেরকম খারাপ ব্যবহার করি, তার জন্য এইটা করি ওইটা করি সেটা করি, তখন মানুষের সাথে করে দুধ নেশা চলে যেত। বাট দে লাভ মি, যার কারণে বিগত 5-7 বছর ধরে আমার মুখে দাঁড়া আছে এবং যায় না। এই যে বলে না বেশি ভালোবাসা ভালো না, কোনো কিছু অতিরিক্ত ভালো না, সেটার এক্সাম্পল হচ্ছে আমার পিম্পলগুলো। আই ডোন্ট নো কেন জানি আমাকে এখানে মানে ক্যামেরাতে অনেক সাদা লাগছে, বাট ট্রাস্ট মি, রিয়েল মানে এত লাইটার শেডের ফাউন্ডেশন ইউজ করিনি এবং এরকম লাগছে না। তবে হ্যাঁ, একটু লাইটার ইউজ করা আছে, যেটা একটু পরে আমার ফেসে মানে সেট হয়ে যাবে আর কি, বিকজ আমার ফেসে খুব মেকআপ অক্সিডাইজ হয়, যার কারণে এক শেড লাইটার ইউজ করা হয় আমার, অক্সিডাইজ হয়ে ঠিক চলে আসে। আমার প্রাইমার সিরামটা অনেক সুন্দর, এবারলি এটা আমার অনেক ভালো লেগেছে। কি স্মুথলি ব্লেন্ড হচ্ছে দেখেন, মানে আমার মতো স্কিন টেক্সচার, আমার স্কিন টেক্সচার অনেক বেশি খারাপ, বাট তার মতো স্কিনেও কত 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 সুন্দর ব্লেন্ড হচ্ছে। আমি না খালি আজকে কথা উল্টাপাল্টা বলতেছি, আমি জানি না কেন এরকম হচ্ছে। আমার ঠোঁটটা মশাজ করতে ভুলে গেছি, কারণ এটা ম্যাট লিপস্টিক ইউজ করবো, যার কারণে লিপ মশাইজার অনেক ইম্পর্টেন্ট এমনি শীতের দিন, নাহলে ক্র্যাঙ্কি হয়ে যাবে, ক্র্যাকি হয়ে যাবে। কি হয়েছে আমার শিখে জানি। তো যাই হোক, এরপরে এগিয়ে আমি আমার রেভলিউশনের প্রাইমারটা, প্রাইমার না কনসিলারটা ইউজ করবো। এটা আসলে ফাউন্ডেশন আগে করতে হতো, বাট আমি ভুলে গেছি। কোনো ব্যাপার না, মেকআপের কোনো রুল নেই, আপনি যেটা করে কমফোর্টেবল, আপনি যেটা বানাবেন সেটাই হচ্ছে মেকআপের রুল। তো আমি এটা করে কমফোর্টেবল, ভুলে গেলে উপর দিয়ে দিই, কোনো সমস্যা নেই। জীবনে এত নিয়ম মানলে জীবন চলবে না। ওকে, আমার কনসিলার ব্লেন্ডিং ইজ কমপ্লিট। দেখে বোঝা যাচ্ছে উপরে দিয়েছি নিচে দিয়েছি, ফাউন্ডেশন আগে দিয়েছি না পরে দিয়েছি। এখন আমি হান্ডিয়ানের ব্লাশ ইউজ করবো, যেটা শিগলামের ডিউপ। আমি প্রতি ভিডিওতে বলি এটা অনেক সুন্দর, ট্রাস্ট মি, আমার অনেক ভালো লাগে। এটা একদম ন্যাচারাল শেড এনে দেয়। যারা একটু কম ব্লাশ দিতে পছন্দ করেন তাদের আসলে এই লিকুইড ব্লাশটা ইউজ করলে আর কোনো ব্লাশ দিতে হবে না। কিন্তু আমি যেহেতু একটু বেশি ব্লাশ পছন্দ করি, তাই আমি উপর থেকে পাউডার ব্লাশ ইউজ করি। সি কত সুন্দর ব্লাশ, এরকম উপরের দিকে ব্লেন্ড করতে হয়, তাহলে চিকটা একটু আপলিফট দেখা যায়। আমার মনে হয় আমি মেকআপের কোনো প্রফেশনাল না, কোনো কোর্সও করিনি আর কি, আমি জানি না, কিন্তু আমার মনে হয় যতটুকু শিখছি তাতে তাই মনে হয়। এখন আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার বেসটা সেট করে ফেলবো। আর আমি ইউজ করতেছি এভারলি কম্প্যাক্ট পাউডার ওয়ার্ম রিচ। সেটা মোটেই আমার থেকে অ্যাকচুয়ালি লাইটার না, এবং এটা পাফটা আমি হারাই ফেলছি। তো এটার পাফটা পাওয়া যায়নি, তো এখন কি আর করার। দিস দ্য ডিফারেন্স। ডোন্ট ওয়ারি, এটা ব্লেন্ড হয়ে যাবে ভালো। আমি জাস্ট অ্যাপ্লাইং। এখন আমি অ্যাপ্লাই করতেছি, এরপর এটা সুন্দর করে ব্লেন্ড করে ফেলবো। অবশ্যই মনে রাখবেন যে গলায় দিতে যে শাড়ি বা জামা কাপড়ে লাগানো যাবে না, তাহলে আপনাকে লোকে মনে করবে যে জীবনে কোনোদিন মেকআপ করে। তো যাই হোক, আমার মোটামুটি ব্লেন্ডিং শেষ। এবার আমি একটা ব্রাশ দিয়ে এক্সেস পাউডার ডাস্ট করে দেবো, যাতে ভেসে না থাকে এবং কেকি না হয়। যদিও শীতের দিন খুব একটা মেকআপ কেকি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, তারপর সাবধানতার মান নেই। শীতের দিনে বিয়েতে একটাই সমস্যা, ঠান্ডা লাগে কিন্তু চাদর পরে না, বিকজ আলটিমেটলি আমি তো মেয়ে মানুষ। এত সেজে গুজে শীতের জামা কাপড় পরতাম যাবো না। দুনিয়া সবকিছু সম্ভব, কিন্তু একটা মেয়েকে কোনো একটা বিয়ের প্রোগ্রামে বা কোনো একটা বড় প্রোগ্রামে শীতের দিনে শীতের জামা পরে নিয়ে যাওয়া ইজ ইম্পসিবল। যারা যায় ওরা মেয়ে না, ওরা ফেরেশতা। এই যে মোটামুটি মেকআপ কমপ্লিট, মানে একটা বেস কমপ্লিট হয়ে যাওয়া মানে মেকআপ অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে যাওয়া। এবং এখন পালা শ্যাডো। অ্যাজ ইউজুয়াল আমি আমার প্যালেটটা, আমার আরো অনেকগুলো প্যালেট আছে, বাট আমার এখন উঠে যেতে ইচ্ছা করতেছে না, নিয়ে বসিনি, এটা দিয়ে মেকআপ করবো। আনফরচুনেটলি এখানে পুরো শাড়ি কালারের একটা শ্যাডো আছে। আমরা একটু ম্যাট কালার মেশাবো সীমার সাথে, যাতে কালারগুলো প্রমিনেন্ট দেখা যায়। বললাম রাতের বিয়ে, এই জন্য মানে রাতের প্রোগ্রাম, এই জন্য আমি একটু হেভি মেকআপ করবো। আমার হেভি মেকআপ বলতে যে একটু ডার্ক, খুব বেশি ডার্ক নেই। ইউজুয়ালি আমি যে ধরনের আই লুক করি তাতে একটু ডার্ক ধরনের শ্যাডো ইউজ করা একটু দিব। আমি এবার আমি একটু আইলাইনার দিব, খুব পাতলা করে একটা আইলাইনার দিব। আমার বেশি ড্রামাটিক ভালো লাগতেছে না। মনে হচ্ছে যে আইলাইনারটা পাতলা না দিলে আমার আই মেকআপটা ফুটবে না।
সেম রুল ফলো করবো, একদিকে একটু হেভি হলে আর একদিকে হালকা করে দেওয়া, মানে শ্যাডোটা একটু ডার্ক ইউজ করেছি এই জন্য। শ্যাডোটা খুব সিরিয়াসলি দিতে হবে, জীবনের কোথাও নাহলে পুরো মেকআপটা নষ্ট হয়ে যাবে। জীবন নিয়ে সিরিয়াস হতে পারে না পারেন, শ্যাডো দেওয়ার ক্ষেত্রে মোস্ট সিরিয়াস হয়ে যাবে, কারণ জীবন নিয়ে সিনেমা একবার খেলাও যেতে পারে, কিন্তু মেকআপ নিয়ে না। গ্রুপে লোকজন টেক্সট দিতেছে, বাই দ্য ওয়ে তারা পৌঁছে যাচ্ছে অলমোস্ট, আমি এখানে আর্ধেক মেকআপ করে বসেছি। এবং দুনিয়ায় আরো একটা মানে কঠিন কাজ, সেটা হচ্ছে আপনার জীবনের হিসাব মিললেও মিলে যেতে পারে, কিন্তু 2 চোখের আইলাইনার। এবার কাছাকাছি নেওয়ার চেষ্টা করবো, দেখে নিই ভেবে দিছি। আমার আইলাইনার টেস্ট কমপ্লিট, মোটামুটি সিমিলারই লাগতেছে আমার কাছে, যদি না মেলে এখন আসলে তোলার টাইম নেই। আর এখন ইউজ করবো মাস্কারা, আমি শুধু আবার আইল্যাশে মাস্কারা ইউজ করবো। ওকে, এবার আমি আমার মানে আমি মোটামুটি কমপ্লিট। এবার এখন আমি স্কুলি দিয়ে আমার আইব্রোটা সেট করে নিব। আমার আইব্রো আমি কখনোই ড্র করি না, কখনোই না। এই একটা জিনিস হয়তো এটা শুধুমাত্র নিজে বিয়েতে আমি করবার জীবনে করবো বলে সন্দেহ, অ্যান্ড সে আনওয়ান্টেড জিনিসটা হয়ে গেছে। এই যে কোনো ব্যাপার না, এটাকে আমি ফিক্স করে ফেলবো। তাছাড়া তো যাই হোক, যে কথা বলতেছিলাম, মনে হয় সম্ভবত আমার বিয়েতেই আমি আমার আইব্রোটা ড্র করবো, আদারওয়াইজ আমি আমার জীবনে কোনোদিন আইব্রো ড্র করিনি, সবসময় এরকম স্কুলি দিয়ে কাজ চলে যায়। এখন আমি ইউজ করবো আমার ফেভারিট, এখন আমি ইউজ করবো আমার সবথেকে ফেভারিট জিনিস, সেটা হচ্ছে ব্লাশ। অ্যান্ড এরপর আমার মোস্ট সেকেন্ড ফেভারিট, সেটা হচ্ছে কি বলেন তো, ভুলে গেছি, ভুলে যাইনি, সেটা হচ্ছে হাইলাইট। নাম মনে করতে পারতেছি না, যেহেতু আমি তাড়াতাড়িতে আসি, নাম মনে আসতেছে, মানে পেটে আসতে মুখে আসতেছে না। ভরে ভরে ব্লাশ লাগাবো, কারণ রাতের বিয়ে, এখন আমাকে বলার মতো কেউ নাই যে দিনের বেলাতে হেভি মেকআপ কেন করে এসেছো। হেভি মেকআপ বলতে আমার কাছে একটু বেশি করে ব্লাশ লাগিয়ে যাও আর হাইলাইটার দিয়ে যাও, একটা গোল্ডেন কালারের হাইলাইটার দিও। এই যে হয়ে গেছে। কেন যে আমি এভাবে লাফালাম আমি জানি না। একটা নিউড কাজল, মোটামুটি আমার মেকআপ কমপ্লিট, এখন শুধু লিপস্টিক বাকি আছে, এখন আমি লিপস্টিক দেবো এবারই। সো আমি ডিপ দিতে যাচ্ছিলাম, কিন্তু আসলে শাড়িটা এমন পড়েছে সেটা ডিপ কালার একদম ভালো লাগবে না। রেডও দেওয়া যেত, কিন্তু রেডি তো ওভার লাগবে, আমার রেড কালার লিপস্টিক এখন তেমন একটা ভালো লাগে না। দেখা যাক, আমি একটা শিগলামের নিউড ব্রাউন টাইপ লিপস্টিক ইউজ করতেছি, শেড নাম্বার লেখা নেই। আজকে আমি লিপস ড্র করিনি, ইচ্ছা করে করিনি, লিপস্টিক দিয়ে ড্র করে দিচ্ছি একটু। মোটামুটি আমার শাড়ি কালারের সাথে লিপস্টিকটা ভালো লাগছে, আমার ভালো লাগতেছে। এবার রইলো বাকি হেয়ার অ্যান্ড জুয়েলারি। জুয়েলারিটা আমি এখন করতেছি, বাট হেয়ারটা আমি অফ ক্যামেরা সেট করবো। আমি গলাতে কিছু পরবো না, কারণ কানে একটু হেভি দুল পরবো। অলওয়েজ ফলো দিস রুল, যে কানে দুল হেভি হলে গলাতে কিছু না পরা। আগে কানে দুলটা করিনি, তাড়াতাড়ি কাজ সবসময় দেরি হয়। আমি আজকে অনেকক্ষণ শুয়ে বসেছিলাম, একদম লাস্ট মোমেন্টে রেডি হতে যাওয়া হচ্ছে আমার হ্যাবিট। এটা আসলে কোনোদিন পরিবর্তন হবে না জানি না, কিন্তু একটা ব্যাড হ্যাবিট। অ্যান্ড আমি কত সাহসী করতেছি। এই যে আরেকটা দুল পড়তে হবে, বাট সেটার পুশ ব্যাক আনি নাই আমি। যাই হোক, আমি এই দুলটা পরে ডিসাইড করছি, দুলটা অনেক ভালো লাগে। মোটামুটি কিছুটা এটাই আমার ফাইনাল লুক, জাস্ট হেয়ারটা সেট করবো অ্যান্ড জুয়েলারি খুবই মিনিমালিস্টিক রেখেছি, এই এতটুকুই। আর একটু আংটি পরবো আমি, এটা একটু চেঞ্জ করতে হতো, বাট অ্যাজ ইউজুয়াল আমার কাছে সময় নাই, সো আমি নেল পলিশ চেঞ্জ করছি না। এই যে ঠিক আছে, মোটামুটি দিস ইজ মাই ফাইনাল লুক। মানে এটা আমার ফাইনাল লুক না, মোটামুটি কিছু এমন দেখা যাচ্ছে। এখন হেয়ারটা সেট করার পর ফাইনাল লুক দেখা যাবে। অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক। আই ওয়াজ রানিং ভেরি লেট, যার কারণে আমি বাসায় বসে কোনো ক্লিপ নিতে পারিনি, অ্যান্ড আমার বাসায় ওরকম জায়গাও ছিল না। সো বিয়ে বাড়িতে গিয়ে ক্লিপটা নয়, এখানে আমার হোল আউটফিটটা মোটামুটি দেখা যাচ্ছে। আমি কি ব্যাগ নিয়েছি, কি জুয়েলারি নিয়েছি, সবই।